জাপানের মানুষজনের লয়ালিটি বাংলাদেশের মানুষজনের মতো না, বা আমাদের এশিয়ান মানুষদের মতো না। জাপানের লয়ালিটির বিষয়টা যদি বলি, তাহলে আপনাকে জাস্ট কিছু মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলি। জাপানে যে ধরনের সিমগুলো আছে, এই সিম কোম্পানিগুলো নর্মালি অনেক ধরনের বোনাস এবং অনেক ধরনের প্যাকেজ অফার করে তাদের কাস্টমার অ্যাকুইজিশনের জন্য। তো ধরেন আপনাকে এরকম দেয় যে আপনি যদি এই সিমে যদি কনভার্ট হন, যেমন ধরেন রাকুতেন, ডোকোমো বা এইউ, সফট ব্যাংক, এরকম কোনো একটা সিম কোম্পানি যদি আপনি কনভার্ট হন, আপনাকে ওরা ইনিশিয়ালি 20 থেকে 30,000 ইয়েন দিবে। ইভেন আপনাকে ফোন অফার করবে যে ঠিক আছে, তুমি যদি আমার সিম ইউজ করো তাহলে তোমাকে আমি ফোন দিচ্ছি, এরকম দেয়। তো নর্মালি বাংলাদেশিরা কি করে, এই অফারগুলো নেওয়ার পরে কিছুদিন পরে সিম চেঞ্জ করে ফেলে। বাট জাপানিজরা আসলে এরকম না। ওরা যখন কোনো একটা সিম ইউজ করা শুরু করে, ওরা কখনই এটা চেঞ্জ করে না। সো এই কারণে এদের দেশের সিস্টেমটা এরকম, আপনার কাছে মেক সেন্স করবে না, বা স্টিল ফানি মনে হবে যে একটা সিম ইউজ করার জন্য আমাকে কেন এত টাকা দিবে। কিন্তু এদের বিষয়টা হচ্ছে, আপনি যদি একবার এদের সিম ইউজ করতে শুরু করেন, আপনি চেঞ্জ করবেন না নর্মালি। সো যে কারণে এখানে যদি আপনি ইন্টারনেট কানেকশন নিতে চান, আপনাকে 50 থেকে 60,000 ইয়েন আপনাকে দিবে। আপনি তো 1 টাকাও দিবেন না, উল্টো আপনাকে দিবে 50-60,000 টাকা দিয়ে আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি আমার নেট চালাও। ইভেন প্রথম 6 মাস 1 বছর ফ্রি। কারণ এদের চিন্তাটাই এরকম যে আপনি যখন একবার তাদের সার্ভিস ইউজ করতে শুরু করবেন, আপনি কখনো চেঞ্জ করবেন না। সো এই কারণে জাপানিজ যত ব্র্যান্ড আছে, ওরা কিন্তু এইভাবে কাস্টমার অ্যাকুইজিশন করে। এবং এর পাশাপাশি জাপানে ওয়াইডলি অ্যাভেলেবেল আছে লয়ালিটি পয়েন্ট। ধরেন আপনি রাকুতেন কার্ড ইউজ করতেছেন, রাকুতেন কার্ড ইউজ করলে ওরা আপনাকে লয়ালিটি পয়েন্ট দেবে। এই লয়ালিটি পয়েন্ট ইউজ করে আপনি কেনাকাটা করতে পারবেন, পারচেস করতে পারবেন। জাপানে এভরিহোয়ার পয়েন্ট সিস্টেম। আপনি যেইখানেই যাবেন না কেন, সব জায়গায় এদের পয়েন্ট সিস্টেম আছে, এবং পয়েন্টটাকে বলা হয় লয়ালিটি পয়েন্ট। বাট আমাদের দেশগুলোতে যেটা হয় যে আমরা আসলে বেনিফিট নেওয়ার পরে আমরা ওই জিনিসকে বাদ দিয়ে দিই। আমাদের দেশের মানুষজন জাপানে স্টিল এটাই করে। যেমন একটা ওয়াইফাই নিবে, 30-40,000 ইয়েন পাবে, 50,000-60,000। এর পরবর্তীতে কী করবে, সে ওই কানেকশনটা চেঞ্জ করে আরেকটা কানেকশন নিয়ে আবার 50-60,000 ইয়েন নেবে। সো এটা হচ্ছে আমাদের মানুষজনের অবস্থা। কিন্তু এখানকার মানুষজনের অবস্থা এরকম না। এরা অনেক লয়াল তাদের যাদের সার্ভিস ইউজ করে তাদের প্রতি। তো এই জন্যই জাপানের কাস্টমার অ্যাকুইজিশনের পিছনে ওরা আসলে অনেক টাকা স্পেন্ড করে, এবং এই টাকাটা ডিরেক্টলি একজন কাস্টমারকে দিয়ে দেওয়া হয়।